ইসিরে পূজা ম্যামের গাড়িতে তো ধাক্কা দিয়ে দিয়েছি, এখন কি হবে? এই কে করেছে আমার এটা? ও রাহুল তুমি? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ভুল তো করেই ফেলেছে, এবার আমার সাথে ডেটে চলো। ডেটে? ইস, আমি যাবো না ডেটে। ডেটে যাবে না? ঠিক আছে, আমার গাড়ির টাকা দাও, 5 লাখ টাকা দাও। কি 5 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তাহলে আমার সাথে ডেটে চলো, কোন অপশন নেবে বলো? ডেটে যাবে না টাকা দেবে? ঠিক আছে, ডেটেই যাবো। সকাল সকাল জগিং করতে কত ভালো লাগে, তাই না ম্যাম? তুমি এখানে ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করছো? কালকে এর জন্য সরি ম্যাম, কিন্তু ম্যাম আপনি তো বেশি মোটা না, কেন জগিং করছেন? এই জগিং করতে গেলে কি মোটা হইতে নাকি? গদ্দপ জানি কোথাকার। আমি নাকি গদ্দপ? ম্যাম এটা আপনার জন্য ফল। কেক নিয়ে এসেছো কেন ম্যাম? কালকের জন্য আবারও উফ, হয়েছে তো, কত সুন্দর কেক, আমাকে দাও না রাহুল খেতে। হ্যাঁ তুমি চাইলে একটু খেতে পারো, কিন্তু ম্যামের জন্য এনেছি এটা আমি। আমার সাথে আমি কর। আজকে পূজা ম্যাম আসতে পারেনি, ম্যামের শরীর অনেক খারাপ, তাই ম্যাম আজকে মিটিং করাতে পারবে না। কি পূজার শরীর অনেক খারাপ? এই তুমি আমার বাসায় চলে এসেছো কেন রাহুল? শুনলাম তোমার শরীর নাকি অনেক খারাপ, তাই তোমার জন্য অনেকগুলো ওষুধ নিয়েছে। আমি তো জানি না তোমার শরীর কিসের জন্য খারাপ, এত ওষুধ! উফ, আমার তো শুধু পেট খারাপ হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার আমি চলে আসছি তাড়াতাড়ি করে, আমার এক্ষুনি 5 মিনিট লাগবে। হাই পূজা, তুমি? তোমার চেহারা দেখে তোমার মেজাজটাই খারাপ হয়ে গেলো। পূজা দাঁড়াও, তুমি ভুলে গেছো আমি যে তোমার এক্স বয়ফ্রেন্ড। এই ছাড় পূজাকে, পূজা আমার গার্লফ্রেন্ড। এই তুই কে রে? কি পূজা তোমার থেকে কম বয়সী ছেলের সাথে প্রেম করে? এই আমাকে বুড়ো বলবি না। তুই কে রে? যা এখান থেকে, পূজা আমার গার্লফ্রেন্ড। হুম, তাই নাকি? মনে মনে ভাব নিচ্ছে অনেক বেশি। তুই যা এখান থেকে, পূজাকে ডিস্টার্ব করবি না নেক্সট টাইম। চলো ডার্লিং, আমরা চলে যাই। আমার গার্লফ্রেন্ড কেন দেখাচ্ছে? হয়েছে, অনেক ঢং হয়েছে, এবার যাও তো। অনেক হিরো সেজেছো। ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম। হ্যালো, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি স্যার, 5 মিনিট লাগবে। স্যার আপনি? তার মানে এত বড় গ্রুপের মালিক, রয়্যাল গ্রুপের মালিক আপনি? স্যার